হাই গাইস এন্ড ওয়েলকাম। ইলেকশনের রেজাল্ট এই ভোটের সময় যে লেভেলে এন্টারটেইনমেন্ট হয়েছে সেটা কোন নেতা হোক কিংবা সাধারণ জনগণ। मोदी जी मोदी 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 এত মজা তো ভাই অ্যাকাউন্টে ওই বেকার ভাতার টাকা পেয়েও হয়নি। যে যেভাবে পারছে অপমান করে দিয়ে চলে যাচ্ছে ভাই। আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা যে পারতে সালা ডাউনলোড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। এ বিশুদা, আমার 4 তারিখে জন্মদিন। আমার বাবা বলেছে তৃণমূল যদি হেরে যায় তাহলে কোনো জন্মদিনে কেক ফেক কাটার সিন নেই। যা এবছর ভাইয়ের পেটে আর কেক পড়বে না, কারণ সরকার তো এবার এদের পেটে লাগছে। লোকজন তো বিজেপির জেতাটাকে পার্সোনালি নিয়ে নিয়েছে। কেউ গান গাইছে, ওটা বেজে গেল, পিসিমণি চলে গেল, ডাল চুরি ডাল চুরি এবারে ঘুচে গেল। কেউ নাচ করছে, মানে এই যেন হঠাৎ করে শহরের সবাই একটা নতুন করে উৎসবে মেতে উঠেছে। সিচুয়েশন এমন জায়গায় চলে গেছে যে মিডিয়ার লোকেরা অপমান করতে ছাড়ছে না। তো সিনিয়র মিনমিনে দাদা পাল্টি খেয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় আরো একলা হয়ে গেছেন, মিনমিনে মিডিয়াও নেই। জাস্ট ফর দ্য কন্টেস্ট এবিপি আনন্দে এইটা চলছিল, কিন্তু এই সব কিছুর মধ্যেও একজনের কিন্তু কামব্যাক হয়ে গেছে। পাল্টিবাজি নিয়ে যখন কথা হচ্ছে তাহলে সেখানে ইউটিউবাররা থাকবে না। সুখে থাকতে ভূতে গেলায়, এইটার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে কোয়েল মল্লিক। চুপচাপ নিজের মতো সিনেমা করছিল, ঠিক ছিল। যেই একবার রাজনীতিতে আসতে গেল ব্যাস। মমতা ব্যানার্জি, আই উইল নট রিজাইন। আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম। এটা হচ্ছে আমি যখন ব্যাটিং করতে গিয়ে ফার্স্ট বলে আউট হয়ে যাই। দেখো আমি আউট হইনি, আমাকে আউট করা হয়েছে। গঠন করে যদি কেউ মনে করেন যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। মনে আছে কলকাতার সেই মেসি ইভেন্ট? এই ইভেন্টের যে অর্গানাইজার ছিল শতদ্রু দত্ত, সে এখন ইনস্টা এইসব স্টোরি পোস্ট করছে। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে বলছে নাকি এক্সপোজ করবে সবাইকে। এই কাজকর্মগুলো করে শহরের সৌন্দর্য নষ্ট করো না প্লিজ। আর বাকি আজকের ভিডিও এতটাই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই।